করিয়াছে। ভাগবতে কথা বললেন ব্রহ্মা সৃষ্টিকর্তা, বলছে কিনা? আবার বললেন মনু আর শতরূপা। তাহলে কোনটা আপনি ধরবেন? এখন ধরবেন কোনটা? অনেক জায়গায় বললেন মনু শতরূপা, ভাগবতে বললেন ব্রহ্মা সৃষ্টিকর্তা, গীতায় বললেন সপ্তর্ষি চারি মনু। তাহলে আপনি কোনটা ধরবেন এখন? আমরা কিন্তু এত কিছু খোঁজ করি না, খালি বই পড়ে চলে যাই। কিন্তু এই বিষয়টা ক্লিয়ার না হলে, সংশোধন না হলে আপনি কিন্তু অন্তরে সুখ আস্বাদন করতে পারবেন না। তাহলে ব্রহ্মা সৃষ্টিকর্তা, এটা আপনাকে আধ্যাত্মিক ব্যাখ্যা করতে হবে, তাছাড়া এটা মিল হবে না। তাহলে ব্রহ্মা ব্রহ্মা দেখেন, যিনি উত্তপ্ত শক্তি দান করতেছে, হরি বল। কিছু কিছু কথা আছে বাবা, এটা শাস্ত্র দিয়ে মিল করা যায় না, আধ্যাত্মিক দিয়ে মিল করতে হয়। আবার কিছু কিছু কথা আছে সেটা ফির শাস্ত্র ছাড়া মিল হয় না। কারণ সনাতন ধর্মটা আজকে তৈরি হয়নি বাবা, পৃথিবীর সৃষ্টির থেকে সনাতন চলে আসতেছে। আর লক্ষ লক্ষ কোটি কোটি মুনি ঋষি চলে গেছে, এরা হচ্ছে ধর্মের গবেষক। তারাই ধর্মটাকে রিসার্চ করেছে, কালচার করছে। জয় হোক, এটাই গৌর হরি হরি হরি। তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মুনি ঋষি চলে গেছে, এই ধর্মের গবেষক ছিল তারা। কিন্তু বর্তমানে কিছু কিছু লেখক আবার বই লিখতেছে, মুনি ঋষিটা বাতিল করে দিয়ে এরা এখন মুনি ঋষির পিতা সাজিয়েছে। কিছু কিছু লেখক আবার নতুন করে লিখতেছে বই পুস্তক, আগের গুলো বাদ, সব বাদ। দাদু ঠিক না? আগের যে বই পুস্তক গুলো, এগুলো কিন্তু সব পরিবর্তনের পথে। এখন সব নিজের মতো করে মন গড়া করে লিখতেছে, প্রায় বইগুলো এরকমই হয়ে গেছে। যার কারণে শাস্ত্র পড়ে আর স্বাদ পাওয়া যাচ্ছে না। আজ থেকে 50 বছর আগে যে বইটা লিপিবদ্ধ হয়েছে, ওই বইটা পড়ে দেখেন, আর এখনকার বইটা পড়ে দেখেন। ওই বইয়ের যে ছন্দ, যে ভাষা, রাধে রাধে, এখনকার বইয়ের মধ্যে তা খুঁজে পাবেন না। তাহলে সনাতন, যেটা সনাতন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমরা যে ধর্মটা পালন করি, ধর্মটা তো আমাদেরকে বুঝতে হবে, তারপরে তো পালন। আমরা বুঝিনি পালন করা শুরু করছি। আসলে সনাতন বস্তুটা কি? গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে বললেন, অর্জুন কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ,
ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, এটা অষ্টম অধ্যায় বলছে। অর্জুন কৃষ্ণকে বলল ব্রহ্ম কি, অধ্যাত্ম কি আর কর্ম কি? শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন, হে অর্জুন, পরমাত্মা ব্রহ্ম, জীবাত্মা অধ্যাত্ম, আর যজ্ঞাদি কর্ম। অস্থায়ী বস্তু অধিভূত, আমি এই দেহের অধিদৈব এবং আমি অন্তর্যামী, অধিযোগ্য। আমি এই দেহের অন্তর্যামী, অধিযোগ্য। তাহলে অধিদৈব কি? গীতায় ব্যাখ্যা করলেন অধিদৈব শব্দের অর্থ ব্রহ্ম। অধিদৈব শব্দের অর্থ ব্রহ্ম। আর শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্ম শব্দের অর্থ পরমাত্মা। আর এই পরমাত্মাটাই হচ্ছে সনাতন বস্তু। এই পরমাত্মাই সনাতন বস্তু। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। তাহলে আপনাকে ধরতে হবে কোন জিনিসটা? এই সত্য বস্তুটা। তাহলে সত্য বস্তুটা আছে কোথায়? আপনার ভিতরে বসে আছে, যেটা কথা বলতেছে সনাতন বস্তু, যেটা যিনি চলে গেলে আর আমার কথা হবে না, তিনি যতক্ষণ আছে তিনি কথা বলতেছে, আমি তো কেউ নই। আমি একটা খাসা, একটা ফ্রেম। এই খাসা ছেড়ে পাখি চলে যাবে, খাসা পড়ে রবে, খাসাটা শ্মশানে নিয়ে যাবে। এখন আগুনেই দেখ আর মাটির মধ্যেই পুঁতে রাখুক, জলেই ভেসে দেখ, যা খুশি তাই করুক, খাসার আর করণীয় কিছু থাকে না। পাখি চলে গেল, খাসা পড়ে থাকবে। এই খাসা নিয়ে সবাই টানাটানি, কেউ কেউ বলতেছে 11 দিন, কেউ বলতেছে 13 দিন, কেউ 15 দিন, কেউ 1 মাস। এটা নিয়ে সমাজ বিভক্ত, মারামারি, দ্বন্দ্ব, গন্ডগোল, অনেক কিছু হচ্ছে। কিন্তু যে বিষয়টা চলে গেল এটাকে আর কেউ ধরতে পারছে না। এই খাসা নিয়ে সবাই টানাটানি। তাহলে এই খাসাটাই হচ্ছে ক্যাসালের মূল, ঠিক কিনা? আপনার এই খাসাটাই ক্যাসালের মূল। তাহলে যিনি চলে গেল তাকে আপনি ধরতে পারলেন না। আসলে তার আইন কয়দিন? আপনার ভিতরে যিনি বসে আছে পরম সত্য, ওনার আইন কয়দিন? 11 দিন, 13 দিন, 15 দিন, 1 মাস। এটা তো আপনি শুনলেন তার কাছ থেকে, যে তোমার আইনটা কি, এটা আমাকে বলো। এটা কিন্তু কেউ শুনতে পারছে না, শুধু এই খাসা নেটা নাটানি। কি দাদা? এই জন্য ধর্ম ধর্মের জায়গাতেই আছে, আসল ধর্মের কাছে মানুষ যেতে পারছে না। এক একজন এক এক থেকে টেনে নিয়ে যাচ্ছে ধর্মটা। এক এক লেখক এক একভাবে লিখতেছে, এক এক গবেষক এক একভাবে ভাবনা করতেছে। সনাতন সনাতনের জায়গাতেই পড়ে আছে। তাহলে তিনি আসতেছে আর যাচ্ছে, কোন পথে আসলো, কোন পথে গেল, সেই পথের সন্ধান তো আমার হলো না। তাই লালন বলছে, আসা যাওয়া যে পথে, ভজন সাধন সেই পথে। আসা যাওয়া, এই যে আসা যাওয়া, 21,600 বার তিনি আমার মধ্যে আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে, কিন্তু কোনোদিন আমি ধরতে পারলাম না। তাহলে যেদিন আমি অধরকে ধরতে পারবো, তাহলে অধরকে ধরতে গেলে আপনাকে মরতে হবে। এজন্য বলছো তুমি মরার আগে মরো। মরার আগে যেজন মরে সেই তো যায় ভব পারে। তাহলে এটাই সনাতন বস্তু। আর এই পরম বস্তুটাকে লাভ করাই হচ্ছে কি? ধর্ম। এই সত্য বস্তুটাকে লাভ করাই হচ্ছে জীবের পরম ধর্ম।
আর এটাই পরমাত্মা বস্তু, এটাই ভগবানের অংশ। তাহলে অনন্ত কোটি অংশ পৃথিবীতে তার বিস্তার। এই জন্য ধর্মটা যে যতখানি ধারণ করতে পারে, ধর্ম ঠিক তার কাছে ততটুকুই থাকে। এই জন্য এটা ধারণের বস্তু মা, আপনি যতখানি ধারণ করতে পারবেন আপনার কাছে ততখানি থাকবে। এই জন্য কেউ বলতেছে ধর্ম নাই, ওর কাছে আসলে ধর্ম নাই। কেউ বলতেছে না ধর্ম এখনো 12 আনা আছে, ওর কাছে এখনো সত্যি 12 আনাই আছে। কেউ বলতেছে না ধর্ম 8 আনা আছে, ওর কাছে 8 আনাই আছে। কেউ বলতেছে ধর্ম 4 আনা আছে, ওর কাছে 4 আনাই আছে। কেউ বলতেছে নাই, ওর কাছে নাই। তাহলে আসলে ধর্মটা কি? কবি রবীন্দ্রনাথ ঠাকুর তেনার জন্য বাড়ির থেকে খাদ্য পাঠাতো, অনেক খাদ্য পাঠাতো, কিন্তু উনি সবসময় পরিমিত আহার করত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি সবসময় পরিমিত আহার করত। ওনার যেটুকু লাগতো সেইটুকু গ্রহণ করে বাকিগুলো বাড়িতে ফিরিয়ে দিত। দেখেন এই কথাটার মধ্যে যে কথাটা বললাম আর কবিগুরু যে বৈশিষ্ট্য ছিল, এটার মধ্যে ধর্ম বোঝার কতখানি আছে। যার মধ্যে জ্ঞান আছে সে বুঝতে পারবে। না সুন্দর কথা তো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার যে বাণী, তার লক্ষ লক্ষ শ্লোক, লক্ষ লক্ষ কথা